আসসালামু আলাইকুম এভরিওয়ান। একে তো দেশের এই পরিস্থিতি, তার মধ্যে চার দেয়ালের মধ্যে বদ্ধ থাকতে থাকতে কেমন যেন দমবন্ধ লাগছিল। একেবারে অস্থির হয়ে পড়েছিলাম আর সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে হাজব্যান্ডের মাথা খাচ্ছিলাম, বাহিরে নিয়ে চলো বলে বলে। তখন হাবি বলল, দূরে কোথাও এই অবস্থায় নিয়ে যেতে পারবো না, কারণ দেশের অবস্থা এখনো ভালো না। বরঞ্চ একটা কাজ করো, ফজরের নামাজের পর আর ঘুমিও না, হাঁটতে বের হব। কথা মোতাবেক দুজনেই ভোরের দিকে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম রূপনগর। জায়গাটি ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের। জায়গাটি দেখলে মনে হয় সাভারের বুকে এক টুকরো গ্রাম, চারিদিকে সবুজের সমারোহ। দূর দূরান্ত থেকে লোকজন আসে এর সৌন্দর্য উপভোগ করতে। যেহেতু জায়গাটি আমাদের বাসার কাছেই, তাই আমরা নর্মালি সকাল বা বিকেলে হাঁটতে চলে আসি। গ্রাম অঞ্চলের মানুষের কাছে জায়গাটি খুবই নর্মাল মনে হবে, যে এখানে দেখার কি আছে। কিন্তু শহরের কোলাহল, বদ্ধ পরিবেশ আর কর্মব্যস্ত জীবন সব মিলিয়ে যখন আপনার দম বন্ধ হয়ে আসবে, যখন মনে হবে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলে হালকা লাগতো, তখনই চলে আসতে পারেন এই গ্রাম্য পরিবেশে। দুটি সময় এই জায়গাটির সৌন্দর্য আরো প্রকট হয়ে ওঠে। একটা হচ্ছে যখন চারিদিকে পানিতে ভরে যায়, যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, উপরে ছোট ছোট নৌকাগুলো ভাসছে। আহা, কি সুন্দর সেই দৃশ্য! নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে তার অনুভূতিটা ঠিক কিরকম। আরেকটি হচ্ছে শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, চারিদিকে যত দূর চোখ যায় শুধু সরিষা ফুল আর ফুল, তার উপরে এক টুকরো লালচে সূর্য, নিদারুণ সেই দৃশ্য। এছাড়াও রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট বা চায়ের দোকান। যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তার পাশে অনেকগুলো চায়ের দোকান এবং রেস্টুরেন্ট আপনি দেখতে পাবেন। সারি সারি গাছ, মেঠো পথ, সব মিলিয়ে অপরূপ সেই দৃশ্য। আমার তো ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে 11টা বেজে গেছে। চলে যেতে একদমই ইচ্ছে করছে না, বাট না চাইলেও হাজব্যান্ডের জোড়াজুড়িতে বাসার দিকে রওনা করে দিলাম। রূপনগর জায়গাটিতে যাওয়া আসার রাস্তাগুলো আমি খুবই এনজয় করি। আর বিশেষ করে নৌকা নৌকাতে চড়তে তো আমার খুবই ভালো লাগে। যদিও আমি পানিতে অনেক ভয় পাই, তবুও আমার খুবই ভালো লাগা কাজ করে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই নিজেকে সেভ রাখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।